তো আজকের ক্লাস হলো লেসন 3। তো আজকের ক্লাসে আমরা জানবো কোদিসে ফিসকালে সম্পর্কে আর এটার নাম্বারটা। তো কোদিসে মানে সব হলো কোড, কোদিসে। আর ফিসকালে শব্দের অর্থ হলো ট্যাক্স। তো কোদিসে ফিসকালে মানে ট্যাক্স আইডি বা ট্যাক্স কোড। বিভিন্ন সময় কোদিসে ফিসকালে এর ব্যবহার হয়, যেমন কোনো কস্তুরায় গেলে বা কমুনেতে গেলে তো কোদিসে ফিসকালে তারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে এই কোদিসে ফিসকালেটা আপনার মুখে বলতে হতে পারে। তো এর জন্য এই এটা কিভাবে বলতে হয় সেটা আর কি ভালো মতো জেনে রাখা ভালো। প্রত্যেকটা অ্যালফাবেট, প্রত্যেকটা নাম্বার, এগুলো সংযুক্ত করে এই কোদিসে ফিসকালেটা হয়। তো এখানে যেমন একটা দেওয়া আছে কোদিসে ফিসকালে, এটা তেস্ত্রা স্যানিটারিয়া মানে হেলথ কার্ড। তো এখানে দেওয়া আছে কোদিসে ফিসকালে। তো এটার উচ্চারণটা আমরা কিভাবে করব? যে কেউ পুলিশিয়া বা কস্তুরাতে যে কেউ জিজ্ঞাসা করতেছে যে কোদিসে ফিসকালে এটা বলার জন্য, তো এর এস এস পি এল আ 8 6 R 2 7 G 4 7 9 N। এটা কোদিসে ফিসকালে এর নিচে লেখা আছে ভালো করে বোঝার জন্য। আবার অনেক সময় একটু কোনো কারণে বিভ্রান্ত হলে বা কোনো কারণে কনফিউশনে থাকলে, তো যেমন আর কোনটা, যে আর কমে রোমা, তারা বলতে পারে যে আর কমে রোমা মানে রোম শহরের রোম এর আর, এস কমে সোলে সূর্যের মানে সোলে মানে সূর্য, তো সোলের এস, পি কমে পানে মানে পানে রুটি পানের পি, এল কমে লিব্রো লিব্রোর এল, এ কমে আলবেরো মানে আলবেরো মানে গাছ, তো আলবেরোর এ যেভাবে। তারপর নোমের ওইগুলা অত্ত সেই, আর কমে রোমা মানে এভাবে। তারপর পরবর্তীতে এখানে জিজ্ঞাসা করতেছে যে কমপ্লেতা কন ইল তুও কোদিসে ফিসকালে। তো এখানে এক্সাম্পল হিসেবে যে কোনো একটা কোদিসে ফিসকালে ধরে নিলাম, যে এস এস এন পি 2024 5 এম এল। ওকে, তো এখানে এস এস কমে সোলে, তারপর এস কমে সোলে, আবার এন এন কমে নাপোলি, per esempio Napoli, P P come pane, তারপর 2 0 2 4 5, তারপর এম আছে, এম come mele বা মেলা, এম come মেলা, এল come luce বলে দিলেন, লুচে মানে লাইট। ওকে, তো এভাবে আর কি কোদিসে ফিসকালেটা সহজে আর কি বলতে পারবেন। এখন পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হলো জিওরনালি দেলা সেত্তিমানা। এটা ইম্পর্টেন্ট। এই সপ্তাহের যে নামগুলো আছে, সাপ্তাহিক নাম, লুনেদি মার্তেদি মেরকোলেদি মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, এভাবে। তো এটা ভালো করে আর কি বুঝতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। লুনেদি মানে সোমবার, মানডে সোমবার, মানডে। martedì Monday, Tuesday,
মার্তেদি মানে টুইসডে, মঙ্গলবার। মেরকোলেদি, মেরকোলেদি, বুধবার। উইডনেসডে ইংলিশে। গiovedì, giovedì, বৃহস্পতিবার। মানে থার্সডে। এখানে তো বোঝা যাইতেছে না। থার্সডে। ভেনেরদি, ভেনেরদি, ভেনেরদি মানে শুক্রবার। ফ্রাইডে। সাবাতো, সাবাতো, সাবাতো মানে শনিবার। স্যাটারডে। domenica, domenica, domenica মানে রবিবার। domenica মানে রবিবার, তো সানডে। ওকে, তো scrivi i giorni della settimana, সাপ্তাহিক যে দিনগুলো আছে সেটার কথা লিখতে বলতেছে। তো প্রথমে আমরা কি শিখলাম, এখানে লুনেদি, লুনেদি মানে সোমবার, তো এল, এল লেখা আছে অলরেডি, তো এটা লিখে ফেলি লুনেদি, লুনেদি। তারপর মার্তেদি, 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 মার্তেদি মানে মঙ্গলবার, সরি মার্তেদি। পরবর্তীতে মেরকোলেদি, মেরকোলেদি, মেরকোলেদি মানে বুধবার। মেরকোলেদি, সিলেবল ভাঙ্গা ভাঙ্গা পড়লে তাহলে এটা সহজ হবে। লুনেদি, লুনেদি, মার্তেদি, মার্তেদি, মেরকোলেদি, মেরকোলেদি, এভাবে সিলেবল ভাঙ্গা ভাঙ্গা, তাহলে এটা সহজ হবে। পরবর্তীতে জোভেরদি, জোভেরদি, জোভেদি মানে বৃহস্পতিবার। জিও, জিআইও, জোভেদি, জোভেদি, জোভেদি। পরবর্তীতে ভেনেরদি, শুক্রবার। ভেনেরদি, 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 ভেনেরদি শুক্রবার। সাবাতো, শনিবার। সাবাতো, এটা ইজি, এর কারণে যে স্যাটারডের সাথে কিছুটা মিল আছে, মানে ইংলিশের সাথে, মানে ইতালিয়ানগুলোর কি ইংলিশের সাথে মিল আছে, তো দেখলে আর কি বোঝা যায় কিছুটা। তো সাবাতো মানে স্যাটারডে, সাবাতো, সাবাতো, স্যাটারডে। পরবর্তীতে ডোমেনিকা, ডোমেনিকা মানে রবিবার। ডোমেনিকা, 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 ডোমেনিকা মানে রবিবার। এখন তো এটাকে কমপ্লিট করতে বলছে, এটাকে বলে নেই। যেমন এখানে বলছে অজ্জি, অজ্জি লুনেডি মানে আজকে মানডে, মানে আজকে সোমবার। দমানি, দমানি মানে হলো পরবর্তী, পরবর্তী দিন বা টুমোরো। দমানি মানে টুমোরো, টুমোরো। ইয়েরি মানে ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে গত, পরবর্তী। গতকাল। ওকে, তো অজ্জি লুনেরদি, আজকে লুনেরদি। যদি আজকে, অজ্জি মানে হলো টুডে, এটা বলে দেয়। অজ্জি, অজ্জি মানে টুডে, আজকে, টুডে। তো অজ্জি লুনেদি, আজকে যদি লুনেদি হয় তাহলে পরবর্তী দিনটা কি হবে? লুনেদি,
lunedì দেওয়ার পরে martedì, এই যে lunedì দেওয়ার পরে কি martedì, lunedì দেওয়ার পরে martedì, তাহলে আজকে lunedì, তাহলে কালকে কি হবে, কালকে martedì, লিখি martedì, আর ieri আজকে যদি lunedì হয় তাহলে গতকাল কি ছিল, গতকাল ছিল domenica, এই যে lunedì আগে কি domenica, তাহলে ieri মানে গতকাল ছিল domenica, তারপরটা করে oggi domenica, মানে আজকে domenica, আজকে হলো রবিবার, তাহলে রবিবারের আগের দিনটা কি ছিল এবং পরবর্তী দিনটা কি, রবিবারের আগের দিন মানে ieri মানে সাবাতো মানে শনিবার, রবিবারের আগে ছিল শনিবার মানে গতকাল, আর তার পরবর্তী দিন কি হবে রবিবারের, মানে domenica lunedì, আশা করি বুঝতে পারতেছেন। ওকে, তো এখানে একটা এখানে দেওয়া আছে ieri martedì, মানে গতকাল কি ছিল, martedì ছিল। martedì কোনটা, martedì হলো মঙ্গলবার, এই যে martedì মঙ্গলবার। ওকে, তো যদি গতকাল martedì হয় তাহলে আজকে কি, গতকাল যদি martedì হয় তাহলে আজকে martedì পরে আসে mercoledì, তাহলে oggi mercoledì, তারপর mercoledì, তাহলে domenica কি হবে, সরি domani, তাহলে domani কি হবে, domani মানে tomorrow giovedì হবে, tomorrow giovedì মানে কি, giovedì মানে বৃহস্পতিবার। আচ্ছা, পরে ieri giovedì, গতকাল যদি giovedì হয় তাহলে আজকে কি, গতকাল giovedì হলে আজকে venerdì মানে শুক্রবার, তাহলে তার পরবর্তী দিন কি হবে venerdì, এরপর সাবাতো শুক্রবার, তারপর শনিবার সাবাতো। ওকে, এখানে domani আছে lunedì, ওকে, তো domani tomorrow কি lunedì মানে tomorrow Monday, তাহলে আজকে কি হবে, আজকে domenica হবে, domenica মানে রবিবার, domenica। আর ieri তাহলে কি হবে, domenicaর আগে কি আসে, sabato শনিবার। তারপরেরটা oggi, এটা নিজে করার জন্য রেখে দিছে। ওকে, তাহলে এখানে একটা এক্সাম্পল হিসেবে দিলাম oggi venerdì, ওকে, এটা করা হয়ে গেছে venerdì, যদিও আচ্ছা তবুও দিই venerdì এর আগে কি, মানে গতকাল কি ছিল, venerdì এর গতকাল ছিল giovedì, আর পরে venerdì আসছে giovedì মানে কি বৃহস্পতিবার, giovedì কি বৃহস্পতিবার। ওকে, তো domani কি হবে, শুক্রবারের পরে কি আসে শনিবার, তো শনিবার কি sabato, ওকে, এটা শিখে ফেললাম। এই লেসনটা ইম্পর্টেন্ট, এটা di dove sei, where are you from, আপনি কোথা থেকে এসেছেন, এরকম দি dove sei, where are you from, কোথা থেকে এসেছেন। ওকে, এখানে একটা ডায়লগ আছে, এটা আমি পড়ে দিতেছি, উচ্চারণগুলো ভালো করে শুনবেন। Lucia, io sono Lucia, tu chi sei? Lucia,
Io sono Lucia. Tu chi sei? Tu chi sei? কি সেই মানে বলতেছে হু আর ইউ তু কি সেই এটার অর্থ হু আর ইউ মানে আপনি কে ইউ সোনো লুসিয়া আমি হলাম লুসিয়া আপনি কে পরবর্তীতে লিন ইউ সোনো লিন আমি হলাম লিন পরবর্তীতে লুসিয়া বলতেছে লুসিয়া তু সেই straniero straniero মানে ফরেনার straniero মানে ফরেনার বাংলা বলে বিদেশি Lucia, tu sei straniero? Lin, sì, io sono straniero. আমি বিদেশি লুসিয়া বলতেছে তু সে straniero তুমি কি বিদেশি লিন সি হ্যাঁ আমি বিদেশি লুসিয়া তু সেই স্টুডেন্টে তুমি কি একজন স্টুডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী লিন সি ইও সোনো স্টুডেন্টে হ্যাঁ আমি হলাম একজন স্টুডেন্ট আমি হলাম একজন শিক্ষার্থী পরে এই কোশ্চেনগুলো ইটালিয়ানরা যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে ক্লাসরুম বা বাইরে যে কোনো জায়গায় কোনো একটা কনজারভেশন কথোপকথনের মধ্যে এই প্রশ্নগুলো আসতেই পারে যে তু কি সেই মানে তুমি কে বা তু সেই straniero মানে তুমি কি বিদেশি বা তুমি কি বাইরে থেকে আসছো তু সেই স্টুডেন্টে মানে তুমি কি শিক্ষার্থী তুমি কি পড়াশোনা করতেছো এগুলো নোট খাতার মধ্যে লিখে রাখবেন যাতে মনে থাকে তু কি সেই মানে তুমি কে তু sei straniero মানে তুমি কি বিদেশি তু sei studente তুমি কি শিক্ষার্থী ওকে এখন এই যে ডায়লগটা পড়লাম এই ডায়লগটা থেকে এইটা ফিলিং দ্য গ্যাপসটা এটা পূরণ করতে হবে তো এটা বাসায় নিজের আর কি ট্রাই করবেন সহজ আছে আর এই যে কোশ্চেনগুলো বললাম এই যে fare le domande a un compagno কোনো একজন কম্পেনিয়ন বা কোনো একজন আরেকজনের সাথে মানে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে বলতেছে বা এই কোশ্চেনগুলো করতে বলতেছে এই কোশ্চেনগুলো করে আর কি নিজেরা প্র্যাকটিস করবেন তো বাসায় এগুলো করবেন যে এই তিনটাই আর কি এই তিনটা যেটা বলে দিলাম মাত্র তু কি sei tu chi sei tu sei straniero tu sei studente ওকে Di dove sei? Di dove sei? মানে where are you from? মানে তুমি কোথা থেকে এসেছো এই কোশ্চেন দ্বারা বোঝাইতেছে কোন দেশ থেকে স্পেশালি দি দবে সেই তুমি কোথা থেকে এসেছো মানে হোয়ার আর ইউ ফ্রম মানে এখানে কান্ট্রি বোঝাইতেছে দেশটা মেইনলি বোঝাইতেছে না কোন শহর থেকে এরকম না মানে কোন দেশ থেকে তো এখানে একটা ডায়লগ আছে পড়ি আমি লুকা লুকা তু দি দove sei তু দি dove sei মানে লুকা বলতেছে তু দি dove sei হোয়ার আর ইউ ফ্রম মানে লুকা বলতেছে তুমি কোথা থেকে এসেছো Alina, io sono Moldova. আমি মালদাভা থেকে এসেছি মানে মালদোভা এর নাগরিক তু দি dove sei আবার কোশ্চেন করতেছি তুমি কোথা থেকে এসেছো লুকা io sono italiano লুকা বলতেছে আমি ইটালিয়ান ওকে আবার এটা করি দেখে যে এই যে ডায়লগটা দেওয়া আছে এই ডায়লগটা থেকে এই ফিলিং দ্য গ্যাপস এটা কমপ্লিট করতে বলছে তো এটা বাসায় নিজে ট্রাই করবেন
ওকে, এখানে একটা ম্যাচিং দেওয়া আছে collega, তো এটার সাথে এটা ম্যাচ করতে হবে। Tu sei Carello, tu sei, scusi, মানে sorry, tu sei Carlo, Carlo, sì sono Carlo, ok? Tu chi sei? Tu chi sei? মানে এটার মানে কি বলছিলাম? Tu chi sei মানে who are you? তো কোশ্চেন করতেছে যে হু আর ইউ, তো এখানে একটা আনসার দিতে হবে যে আমি অমুক বা আমার নাম এটা। তু কি সেই, তো এখানে আছে ইয়ো সোনো লুকা, এই যে ইয়ো সোনো লুকা মানে আমি হই লুকা। সেই মালদাভা, ও সরি, তু সেই স্ট্রানিয়েরো, কোশ্চেন করতেছে তু সেই স্ট্রানিয়েরো মানে তুমি কি বিদেশি? Tu sei straniero? Sì. Sì, sono straniero. হ্যাঁ আমি বিদেশি। Sì, sono straniero. তো কেউ যদি জিজ্ঞেস করে তু কি সেই, তু কি সেই, তখন কি বলতে হবে? ইয়ো সোনো মানে নামটা, যেমন তু কি সেই, কেউ জিজ্ঞেস করতেছে ইয়ো সোনো রাহাত, ইয়ো সোনো রাহাত মানে আমি হই রাহাত। Tu sei straniero? Sì, io sono straniero. উত্তর হবে ওকে। Tu sei studente? Tu sei studente মানে তুমি কি একজন শিক্ষার্থী? Sì, sono studente. হ্যাঁ আমি একজন শিক্ষার্থী। Di dove sei? Where are you from? তুমি কোথা থেকে এসেছো? Io sono Moldavo. Moldavo আমি মালদোভা থেকে এসেছি মানে মালদোভো এর একটা নাগরিক। তো সে আলিনা মানে তুমি কি আলিনা, প্রশ্ন করতেছে তু সে আলিনা, তুমি কি আলিনা? সি সোনো আলিনা, হ্যাঁ আমি আলিনা। সেই মালদাভানা, সেই মালদাভানা মানে তুমি কি মালদোভার নাগরিক? সি সোনো মালদাভানা, মালদাভা, স্কুসা। Sì, sono Moldava. Sono Moldava. Ok? লেসন 2তে আমরা পড়ছিলাম নাম্বার নিয়ে, নাম্বার 0 থেকে শুরু করে 10 পর্যন্ত। এখন আমরা দেখব 11 থেকে শুরু করে 20 পর্যন্ত। ওকে, ভালো করে এগুলো উচ্চারণটা খেয়াল রাখতে হবে, আর এটা প্যাচে লাগানো যাবে না, ঠিক আছে? এই যে নাম্বার 11 থেকে শুরু করে 20 পর্যন্ত আজকে। 11, 11, 11, 11, 12, 12 মানে 12, 13, 13, 13, 14, 14, 14, 15, 15, 15, 15, 16, 16, solo, 17, 17, 17, 18, 18, 18, 19, 19, 19, 20, 20, 20। আবার পরে দিতেছি যাতে উচ্চারণগুলো ভালো মতো খেয়াল থাকে, ভুল করা যাবে না। 11, 11, 11, 12, 12, 12, 13, 13, 13, 14, 14, 14, 15, 15, 15, 16, 16, 16, 17 কে কি বলে? 17, 17, 18, 18, 18, now 19, 19, 19 মানে 19,
ভেন্তি, ভেন্তি, ভেন্তি মানে কত? 20। এখানে লিখতে হবে এর ইগুলা বানান করে কীভাবে লিখতে হয় সেগুলো। 12, 12 স্পেলিংগুলো খেয়াল রাখতে হবে, আর সিলেবল ভাঙ্গা ভাঙ্গা পড়লে তাহলে এটা সহজ হবে। যেমন 19 ক্ষেত্রে 11, 11, পরবর্তীতে 12, 12, পরে 13, 3, প্রথমে 3 মানে 3, আর 10 মানে 10কে বোঝাইতেছে, তো 10 + 3 13, 13, 13, 13, 14, 14, 14, 14, 10, পরে 15 মানে 15, 15, 15, 15, poi 16, 16, 16, 17, 17, syllable ভাঙে, 17, 7, poi 18, 18, 18, মনে রাখতে হবে এগুলো। পরে 19, 19, 19, পরে 20, 20 এটা একটু ইজি লাগে মনে হয়, তাই না? 20, 20, 20, ওকে। এখানে এই যে ফিলিংটা গ্যাপস যে দেওয়া আছে এগুলো বাসায় নিজে প্র্যাকটিস করে লিখতে হবে, ঠিক আছে? নিজে হোমওয়ার্ক এগুলো। পরে এখানে কি বলছে আগে পড়ে নেই, স্ক্রিভি ই রিজুলতাতি, মানে এটার সাথে এটা প্লাস করে এডিশন করে কি হয় আনসারটা, এই আনসারটা এখানে লিখতে বলছে। তাহলে দেখি এখানে কি বলছে। ফার্স্টে এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে, ঠিক আছে? এক্সাম্পলটা খেয়াল করি। 2 più 3 uguale, এই যে এই সিম্বলটা দেওয়া আছে ইকুয়াল সিম্বল, এটারে ইতালিয়ান ভাষায় বলে উগুয়ালে, উগুয়ালে। আর এই যে প্লাস আইকনটা দেওয়া আছে, প্লাস আইকন, এটাকে পিউ বলে, পিউ, PIU, পিউ, ওকে? তো 2 মানে 2, পিউ 3, 3 মানে 3, 2 più 3 uguale মানে ইকুয়াল টু 5, 5 মানে 5, 5, 2 più 3 uguale 5। এখন 5 meno, meno মানে মাইনাস, বিয়োগ, meno 3, যদি এখন 5 5 থেকে meno মাইনাস করি 3 3 uguale কি হতেছে 2, 2, ওকে? তো 5 - 3 = 2, এটা আর কি বলতেছে। আর নিচে এই যে কিছু কয়েকটা করার জন্য দিছে, এটা কয়েকটা বলে দিই, বাকিগুলা নিজে নিজে ট্রাই করবেন, ঠিক আছে? তো 3, 3 più 4, 3, 3 più plus 4, 4, তো 3 più 4 = কত হয়? 7, SETTE, 7, 7, 7, 10 più 5, 10 più 5, 10 মানে কত? এর আগের লেসন 2তে আমরা পড়ছিলাম 10, 10, 5, 5, 5, তো কত হইতেছে? 15, 15 কত? 15, 15, 20, 20 meno 2, 20 কত? 20, 20, meno 2, তাহলে কত হইতেছে? 18, তো 18, 18, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতেছি আমরা? 18, 18, 18, ওকে? পরবর্তীগুলো নিজে নিজে ট্রাই করবেন, হোমওয়ার্ক। ওকে, এখানে এখন লুই আর লেই, লুই আর লেই এর ব্যবহারটা দেখব। লুই, লুই যখন মানে হি বুঝাই দিছি আমরা, মানে সে ম্যাসকুলিনের ক্ষেত্রে,
পুরুষবাচকের ক্ষেত্রে হি, সে। লেই কখন ব্যবহার করতেছি আমরা? লেই ব্যবহার করব শি এর ক্ষেত্রে, শি মানে স্ত্রীবাচকের ক্ষেত্রে, ঠিক আছে? লুই কি এ, সে কে? লুই, লুই এখানে ছেলেদের ক্ষেত্রে বোঝাইতেছি, লুই। তো ছেলেদের ক্ষেত্রে যখন বোঝাইতেছে তখন আমরা ইউজ করব লুই। তো এখানে কোশ্চেন করতেছে লুই কি এ, আর পরবর্তীতে যদি দেখি আরেকটা লেই, লেই কি এ, লে এখানে স্ত্রীবাচকের ক্ষেত্রে। তো শি মানে যখন কোনো মেয়েদের বা মহিলাদের জিজ্ঞেস করব যে সে কে, তখন আমরা বলবো ইউজ করব লেই খিয়ে। আর যখন কোনো পুরুষবাচক বা কোনো ছেলেদের ক্ষেত্রে ইউজ করব তখন বলবো লুই খিয়ে, কারণ লুই এটা হি মানে ম্যাসকুলিনের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে? তো এখানে একটা ডায়লগ দেওয়া আছে, এটা আমি পড়ি। লুকা, লুই খিয়ে মানে লুকা বলতেছে লুই খিয়ে, সে কে? লিন, লিন বলতেছে লুই এ ইভান, লুই এ ইভান মানে সে কে? সে হচ্ছে ইভান। লুকা, আবার লুকা বলতেছি লেই খিয়ে মানে সে কে? এখানে লেই, লেই দ্বারা অলরেডি বোঝাইতেছে সে মানে মহিলাদের বা স্ত্রীবাচক কাউকে। লিন, লেই এ অলগা মানে সে কে? সে হচ্ছে অলগা, ওকে? তারপর এখানে এই যে কয়েকটা ফিগার দেওয়া আছে, এই ফিগার দেখে আর কি বোঝা যাবে যে এটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, আর পুরুষবাচকের ক্ষেত্রে কীভাবে ইউজ করব আর স্ত্রীবাচকের ক্ষেত্রে কীভাবে ইউজ করব। যেমন এখানে, এখানে কি আছে? এখানে পুরুষবাচক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি তার নামও দেওয়া আছে, এই যে পুরুষবাচক মানে পাবলো। তো পাবলো তো অফকোর্স এটা মেয়েদের নাম হবে না, অবশ্যই এটা ছেলেদের নাম। তো পাবলো, পাবলো এর আগে আমরা কি ইউজ করব? লুই, অবশ্যই লুই, তাই না? লুই এ পাবলো মানে সে কে? সে পাবলো। আরেকটা, তার নাম কি? কিম, কিছুটা কোরিয়ান নাম হয়ে গেছে যদিও। আচ্ছা, কিম, কিমকে লুই, লুই এ কিম মানে সে কিম। তারপর এখানে মারিয়া, মারিয়ার ক্ষেত্রে কি ইউজ করব? এটা ফেমিনিন, তো লেই ইউজ করব, লেই, লেই এল এ আই, লেই, লেই এ মারিয়া, লেই এ মারিয়া। এটার ক্ষেত্রে কি ইউজ করব? হ্যাঁ, এটা যেহেতু ফেমিনিন তো এটার ক্ষেত্রে আমরা ইউজ করব লেই, লেই এ আন্না। এটা, এটা লুই, কারণ এটা ম্যাসকুলিন আছে। লুই, লুই এ লিন। ইরিনা, ইরিনা আছে, এটা কি? এটা ফেমিনিন, তো সেই ক্ষেত্রে লেই ইউজ করব, লেই, লেই এ ইরিনা, ওকে? এখানে আরেকটা ডায়লগ দেওয়া আছে, এটার মধ্যে মোটামুটি সবগুলো আছে, তো এটা আমি পড়তেছি। এখানে বলছে প্রথমে কি? দি দবে এ, দি দবে এ। লুকা, লুকা জিজ্ঞেস করতেছে লুই কি এ, লুই কি এ মানে সে কে? লুই কি এ। লিন, লিন বলতেছে লুই এ ইভান, লুই এ ইভান মানে লুই হলো ইভান। পরে লুকা এখানে বলতেছে দি দবে এ লুই, দি দবে এ লুই মানে লুকা বলতেছে যে সে কোথা থেকে আসছে। লিন, লিন বলতেছে লুই এ উক্রাইনো, উক্রাইনো, ঠিক আছে? উক্রাইনো, উক্রাইনো মানে হয় ইউক্রেন, সে ইউক্রেন থেকে আসছে। লুকা, লুকা বলতেছে লেই খিয়ে মানে ওই ফ্যামিলির কাউকে দেখাই বলতেছে, মানে ইন্ডিকেট করতেছে সে কে? লিন, লিন বলতেছে লেই এ অলগা, লেই এ অলগা। লুকা, দি দove লেই মানে সে কোথা থেকে আসছে। লিন, লেই এ ইউক্রাইনা, ইউক্রাইনা। এর একটু পার্থক্য বোঝা যাইতেছে, দেখেন ইউক্রাইনা, ইউক্রাইনা এর লাস্টে এ আসে, আর ইউক্রাইনো, ইউক্রাইনো এর লাস্টে ও আসে। তো এখানে এটাই পার্থক্য, যখন ফেমিনিন মানে মহিলাবাচক বা স্ত্রীবাচক কিছু বোঝাবে তখন লাস্টে মানে এ থাকবে, মানে এটা সব ক্ষেত্রে না, এটা কিছু ক্ষেত্রে। ইউক্রাইনা,
ঠিক আছে? তো এটা যখন মানে মহিলাদের ক্ষেত্রে লাস্টে আ এরকমটা যুক্ত হয়, আর পুরুষবাচক যখন থাকবে তখন অ এরকমটা যুক্ত হয়। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে, যেমন রাগাজ্য, 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 রাগাজ্য মানে কি? রাগাজ্য মানে বয়। আর যখন বলবো রাগাজ্জা, রাগাজ্জা, রাগাজ্জা মানে কি? গার্ল, মানে মেয়ে, বালিকা। রাগাজ্য বয় মানে ছেলে, বালক। তো এখানেও দেখেন এই যে রাগাজ্য, রাগাজ্য লাস্টে ও। তো এটা মনে রাখার ক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারেন যে বয়, বয় তো বি ও ওয়াই তারপর বয় হয়, ঠিক আছে না? তো এখানে লাস্টে ও আসে, তো যখন লাস্টে ও আসে দেখবেন তখন এটা মানে বয়, মানে ছেলেদেরকে নির্দেশ করতেছে, এইভাবে মনে রাখতে পারেন। আর রাগা যা লাস্টে আ আসে, তো এটা মেয়েদের ক্ষেত্রে মানে স্ত্রীবাচকের ক্ষেত্রে বোঝাইতেছে, এভাবে আর কি মনে রাখতে পারেন, মানে মনে রাখার সুবিধার্থে যেভাবে আমি মনে রাখি। তারপর এখানে এই ডায়লগটা পড়ার পর এখানে যে ফিলিং দ্য গ্যাপসটা আছে এটা আমরা ফিল আপ করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো এখানে কি বলছে লুকা? লুই কি, লুই কি এ, মানে কোশ্চেন জিজ্ঞেস করতেছে, লুই কি এ, সে কে? তো এখানে এ, এই যে এটা আছে এটার উপর এই যে একটা টান আছে, এটাকে বলে আচেত্য। তো এই জিনিসটা থাকলে এটার অর্থ হয়ে যাবে ইজ, ইজ মানে হইতেছে, মানে হয় বাংলা করলে। আর যদি শুধু এ থাকে, এ শুধু এ থাকে, তাহলে এটার অর্থ হয়ে যাবে অ্যান্ড, মানে এবং, ঠিক আছে? তো এই আচের তো এই যে সামান্য উপরে চিহ্নটা আছে এটাও কিন্তু একটা বিগ ডিফারেন্স করে ফেলতেছে, তো এটা মনে রাখতে হবে। লুকা ড্যাশ দভে ড্যাশ লুই, তো কি বলতেছে এখানে? দি দভে এ লুই, কোশ্চেন করতেছে দি দভে এ লুই, এখানে আনসার দিতেছে লিন, লুই এ ইউক্রানো, ইউক্রাইনো, ঠিক আছে? লেই, এখানে লিনকে যখন প্রশ্ন করছিল লুই কি এ, ঠিক আছে? তো লুই কি এ, তখন লিন আনসার দিছিল যে লুই এ ইভান, ওকে? তারপর লুকা লেই, লেই ড্যাশ এ, লেই ড্যাশ এ, লেই কি এ, লেই কি, সি আক্কা ই, এটার উচ্চারণ হইতেছে কি, কি এর মতো। লুই কি এ, লিন, স্কুসা, এখানে লুই না লেই, ওকে? লেই, লেই কি এ, লেই কি এ, লেই এ অলগা, লেই এ অলগা, ওকে? তারপর নেক্সট আবার লুকা প্রশ্ন করতেছি, দি, দি কি হবে? দি দভে, দি দভে এ কি এখানে? দি দভে এ লেই, মানে সে তার নাম অলরেডি জিজ্ঞেস করছে, মানে লেখি এ, তারপর আনসারও দিছে লেই এ অলগা। এখন তার আরেকটা কোশ্চেন যে এখন অলগা কোথায় থেকে আসছে, তো সে প্রশ্ন করতেছে দি দভে এ লু লেই, যেহেতু সে স্ত্রীবাচক মানে সে মেয়ে, তো এখানে লেই ইউজ করতেছে, দি দভে এ লেই, তো লেই এ ইউক্রাইন না, ইউক্রাইন না, ওকে? তো আজকের জন্য এতটুকুই, নেক্সট লেসন পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।